আজকে যে জাজমেন্টটা হয়েছে এই জাজমেন্টের এগেনস্টে আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। আমরা ক্ষুব্ধ। এই জাজমেন্টটা আমরা ন্যায় বিচার পাইনি। বিজ্ঞ ট্রাইব্যুনাল উইদাউট অ্যাপ্রিসিয়েটিং দ্য এভিডেন্স এই সাজা দিয়েছে। কোনো সাক্ষী আমি নির্দেশ দিয়েছি, আমি ঘটনাস্থলে ছিলাম, বলেননি। যারা বলেছেন তারা সব হিয়ারছে এবং যার কাছ থেকে শুনেছেন ওদের নামও বলতে পারেননি। অর্থাৎ যে হিয়ারসেগুলো ছিল ওগুলো সব আনএট্রিবিউটেড হিয়ারসে, এগুলার দিয়ে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রসিকিউশন প্রমাণ করতে পারেননি। তারপরও বিজ্ঞ ট্রাইব্যুনাল আমাকে যাবজ্জীবন দিয়েছেন। আমি সার্টিফাইড কপি পেলে আমরা অ্যাপিলেট ডিভিশনে আপিল করব। আজকে যে রায় দিয়েছে আমরা ভীষণভাবে সংক্ষুব্ধ। আমি এসআই আব্দুল মালেক এবং কনস্টেবল মুকুল চুকদারের পক্ষে প্রতিনিধিত্ব করেছি। মাননীয় ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষ 24 জন সাক্ষীকে আয়সহ 24 জন সাক্ষীকে উপস্থাপন করেছে। কোনো সাক্ষী বলতে পারে নাই এবং আমি স্পষ্টভাবে আয়ো সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এসআই আব্দুল মালেককে কোনো ভিডিওতে অডিওতে দেখেছেন কিনা বা তার কোনো শব্দ শুনেছেন কিনা। তিনি অস্বীকার করেছেন যে এবং স্বীকার করেছেন যে তিনি দেখেন নাই। তিনি এসআই আব্দুল মালেককে দেখেননি এবং মুকুল চুকদার সে টিয়া কালারের একটি টি শার্ট পরিহিত ছিল এবং যে লাশটি তোলে সে হালকা আকাশি রঙের পুলিশের ভেস্ট পরা এবং তার পায়ে বুট জুতা ছিল। এটা একটা গ্লেয়ারিং কন্ট্রাডিকশন, এটা প্রতিবাদ হয়েছে। আমরা এটা আদালতে আমরা প্রমাণ করার সাপেক্ষে আমরা আশা করেছিলাম যে আমরা ন্যায় বিচার পাবো এবং আমরা খালাস পাবো। কিন্তু আজকে এই পুলিশের মরালিটি আমরা দেখলাম যে তারা ভীষণভাবে ক্ষুব্ধ এবং কেউ পুলিশকে বাংলাদেশের বিভিন্ন থানায় 400টি থানা লুট হয়েছে, অস্ত্র লুটপাট করেছে এবং কোনো পুলিশ কারো বাড়িতে গিয়ে আক্রমণ করেনি। পুলিশ থানায় আত্মরক্ষার জন্য ছিল, তারা নিরাপদে থাকার জন্য, নির্বিঘ্নে থাকার জন্য তারা পুলিশ কনস্টেবল এবং এই এসআই আব্দুল মালেক অন্যান্যরা সহ তারা এই থানা কমপ্লেক্সের ভেতরে ছিল। তারা কারো বাড়িতে গিয়ে পথে গিয়ে আক্রমণ করেনি এবং তারা ওখানে যায়নি। এটা জানার পরও, এটা আমরা প্রমাণ করার পরও আমরা দেখেছি যে আমাদের এই মিটিগেটিং সার্কামস্ট্যান্স ছিল এবং আমাদের এই মামলা প্রসিকিউশন পক্ষ ভীষণভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পরও আমরা এই বিচারে আমরা এই যে রায় দিয়েছে এই রায়ে আমরা ভীষণভাবে সংক্ষুব্ধ। আমরা বলবো আমাদের অভিযোগ আমাদের না, আমার মক্কেলের অভিযোগে আমাদেরকে বলতে হচ্ছে যে সে যেটা বলেছে যে কে লাশ, কে কাঠ ছুঁড়ে মারলো, কে আগুন দিল, এগুলো তদন্তকারী কর্মকর্তার দায় ছিল এবং দায়িত্ব ছিল। তাকে এইগুলো প্রমাণ করতে হবে, তাকে এগুলো খুঁজে বের করার, উদ্ঘাটন করার প্রয়োজন ছিল। আপনারা জানেন যে আশুলিয়ায় যে ওভারব্রিজ ছিল সেখানে 2 জন পুলিশ সদস্যকে হত্যা করে উল্টো পথে লাশ ঝুলিয়ে রেখেছিল এবং থানা কমপ্লেক্স ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং থানার ভিতরে একজন পুলিশকে হত্যা করা হয়। এরপরে ঢাকা শহরে আপনার যাত্রাবাড়িতে নরসিংদীর কারাগারের সহ সে নিজে না, সে ভিডিওতে দেখা গেছে যে তাদেরকে সেই তদন্তকারী কর্মকর্তা আনতে পারেনি। আমরা বলবো যে এই পুলিশ রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকে, তারা অর্ডার ক্যারি আউট করে, তারা হচ্ছে একেবারে ল্যাডারের সর্বনিম্ন ধাপ। তাদেরকে এই শাস্তি, এটা আমরা মনে করি যে এটা একটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত, ভীষণভাবে অপ্রত্যাশিত। রাষ্ট্রযন্ত্র আজকে রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই পুলিশ বাহিনী ছাড়া কোনোভাবেই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তাদেরকে বিভিন্ন পরিস্থিতি এবং বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে তাদেরকে এই দায়িত্ব পালন করতে হয়। এগুলো মাননীয় ট্রাইব্যুনাল বিবেচনায় নিলে আমরা মনে করি যে আমরা ভিন্ন রূপ হয়তো এই পাইতাম। আমরা অবশ্যই রায়ের বিরুদ্ধে আপিল করব এবং আমাদের পরামর্শ থাকবে দ্রুত আমরা কপি পাওয়ার সাথে সাথেই আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব।